Assalamu alaikum. Hey everybody. Welcome to Saddam's Spoken here. Today I'm going to teach you first perfect tense. Yesterday I discussed with you present perfect tense. What is perfect tense? আরে থামেন তো পড়াশোনা শুরু করার আগে I want to sing a song. একটা গান বলতে চাই। বলবো? কি বলবো? আপনারা শুনতে চাইছেন আর আমি গাবো না। এটা হতেই পারে না। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে আরো সুন্দরী লোকে আমাকে চলেন পড়ায় যায় ও You can use this video to practice your listening, reading, writing and increasing your skill in English or spoken. Before I start, remember to subscribe my channel. Click on the bell and don't miss my next videos. আমার ভিডিও একটু যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন প্লিজ শেয়ার করে দেন যেন এই রকম এনজয়িং যে স্টাডিজ এমন স্টাডিজ উইথ এনজয়িং এমন সবাই একটু উপভোগ করুক না প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেন ওকে চলুন তাহলে পড়াশোনা করি আমি আপনাদের কি বললাম চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছে আপনার লাইফে জমেলা এসছে নতুন হেভি সুন্দরী জাস্ট লুকিং লাইক আ ওয়াও এই জমেলা আসছে কিন্তু তার আগে মোনালিসা ছিল তো মোনালিসা থাকতে তো জমেলা আসতে পারে না একসাথে তো দুই টাইমিং হয় না তাই না তাহলে মোনালিসা চলে গেছে তারপরে জমেলা আসছে আমি এই বাক্যটা যদি লিখি ও সরি না জমেলা নামটা কেমন যেন খ্যাত খ্যাত লাগতেছে জামিলা বলি জামিলা আসলো মোনালিসা যাবার পর দেখেন জামিলা আসলো মোনালিসা যাবার মানে মোনালিসা চলে গেল তারপরে জামিলা আসলো আমি আসলে ওই যে অনেক ছেলেবেলা আছে না যে আপনার কিছু না হইতেই একেবারে চলে গেছে মানে আমি একবারে শেষ ইন্ডিয়া ভারত খেয়ে আইলা ভিউ বলে একবারে শেষ অবস্থা আই এম নট লাইক দ্যাট একজন যাবে আরেকজন আসবে এটা তো স্বাভাবিক জামিলা আসলো মোনালিসা যাবার পর আচ্ছা দেখুন তো এখানে কয়টা কাজ হয়েছে একটা জামিলা আসা আর এটা হলো মোনালিসা যাওয়া কে আগে গেছে কে আগে আসলো তার মানে কি আগে মোনালিসা গেছে দেন জামিলা আসছে তাহলে জামিলা আসার কাজটা একটু পরে হয়েছে আর মোনালিসা যেহেতু আগে চলে গেছে তার মানে মোনালিসার কাজটা আপনার হচ্ছে আগে হয়েছে দুইটা কাজ দেখে আমি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কি বলবো আমি জামিলা came after Monalisa had gone অর্থাৎ জামিলা আসলো আফটার মোনালিসা হ্যাড গন মোনালিসা যাবার পর রিপিট আফটার আমার সাথে বারবার বলুন একটা সেন্টেন্স যদি ভালোভাবে আয়ত্ত করা যায় বারবার আউডিয়ে মুখের ভিতরে নিয়ে আসা যায় ফ্রিকোয়েন্টলি বলা যায় তাহলে ইউ ক্যান সাকসেস ইনশাল্লাহ you can speak English frequently inshallah I believe that জামিলা আসলো আফটার মোনালিসা হ্যাড গন মোনালিসা যাবার পরে এখানে দেখুন তো কয়টা বাক্য জামিলা আসা একটা আফটার মোনালিসা হ্যাড গন মোনালিসা যাবার একটা তার দুইটা সেন্টেন্স কিন্তু দুই রকমের স্ট্রাকচার আমি মেনটেন করেছি আচ্ছা এই কথাটা যদি একটু অন্য টাইপসের হতো আচ্ছা আমি যদি এটাকে একটু অন্যভাবে লিখি তাহলে কি হবে যে মোনালিসা had gone before জামিলা came অর্থাৎ জামিলা আসার পূর্বে মোনালিসা চলে গেছে আমি যদি এটি ফলো করে দেখি যে ফলো যদি করি মোনালিসা হ্যাড গন এইটা একটা অংশ এইটা আর একটা অংশ অর্থাৎ আমার কাজ হয়েছে দুইটা একটা মোনালিসা যাবার কাজ একই বাক্য দেখেন জামিলা আসলো আফটার মোনালিসা হ্যাড গন মোনালিসা যাবার পর এইটা হচ্ছে মোনালিসা হ্যাড গন মোনালিসা চলে গেল বিফোর জামিলা আসার পূর্বে পার্থক্য কোথায় বলুন তো পার্থক্য একটা আমি ধরে দিচ্ছি দেখেন এই যে আফটার বিফোর আমার সাথে বারবার বলুন তো আফটার মানে পরে বিফোর মানে আগে এই টেন্সটা এত বেশি ঝামেলা আফটার বিফোর কোনটা কার আগে কি হবে এটা নিয়ে জোস ঝামেলা এই যে আফটার যে বাক্যে থাকবে
পরবর্তী সেন্টেন্সটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এবং বিফোর যদি থাকে, বিফোর মানে আগে না, এটা বিফোরের আগে আগে থাকবে। বিফোর মানে যেহেতু আগে, সো আগে থাকবে। মোনালিসা হ্যাড গন, মোনালিসা চলে গেছে। বিফোর জামিলা কেম, জামিলা আসার পূর্বে। এবার আসুন সবচাইতে বাংলাদেশে প্রচলিত, আই থিঙ্ক এটা বিশ্ব প্রচলিত, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে রুগীটি মারা গেল মানে রুগীকে মারা ফেলতেই হবে, রুগীকে মারতেই হবে। আচ্ছা মরুক, যে মরতেছে তাকে তো মারতেই হবে। তাহলে রুগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে। এখানে বলুন তো পূর্বে আছে না পরে আছে? পূর্বে আছে অবশ্যই। তাহলে হ্যাড যুক্ত সেন্টেন্সটা, পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কোথায় রাখবো? দেখুন তাহলে দ্য patient had died before doctor came। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল, বিফোর ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে। এইটা যদি আমি একটু অন্যভাবে বলি, ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। বাক্যটিতে কি বোঝা যাচ্ছে? দেখুন এখানে বিফোর আছে, এই জন্য প্রথমে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়েছি। আবার এখানে আফটার আছে, এই জন্য আমি কি করেছি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই হ্যাড যুক্ত বাক্যটি আমি পরবর্তীতে নিয়েছি। স্ট্রাকচার তাহলে কি বোঝা যাচ্ছে? স্ট্রাকচার বোঝা যাচ্ছে এই যে টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সে দুইটা ঘটনা থাকবে। কয়টা ঘটনা থাকবে? দুইটা ঘটনা থাকবে। একটা ঘটনা আগে ঘটবে আর একটা ঘটনা পরে ঘটবে, কিন্তু পারফেক্টলি ঘটনা ঘটেই যাবে। ঘটনা একদম শেষ, তারপরে কাহিনী। এটা কোন কালের আলোচনা করতেছি আমরা? পাস্ট। পাস্ট মানে কি? অতীত। তাহলে আপনি ধরেন এখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনার বর্তমান। বর্তমান, কিন্তু বর্তমানের আগে কয়টা কাজ হতে হবে? দুইটা কাজ। একটা হচ্ছে এই কাজ আর একটা হচ্ছে এই কাজ। বলুন তো কোন কাজটা আগে? এই যে এই কাজটা অনেক আগে হয়েছে, তাহলে যে কাজটা আগে সংঘটিত হবে সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যেটা একটু পরে মানে আপনার নিয়ার অ্যাবাউট, আপনার কাছাকাছি, সেটা হবে অনলি পাস্ট ইনডেফিনিট। আমার কথা বুঝতে পারছেন আপনি? অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে আমি অতীতের চিন্তা করছি, এই অতীতে দুইটা কাজ হবে, একটা অনেক আগে হবে, একটা পরে হবে। যেটা অনেক আগে হয়েছে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, এবং যেটা একটু মানে ওইটার পরে হয়েছে অর্থাৎ বর্তমানের কাছাকাছি হয়েছে সেটা হলো ফার্স্ট ইনডেফিনিট। তাহলে আমরা যদি স্ট্রাকচারে আসি, স্ট্রাকচার আমরা কি বলবো? প্রথমে আমরা কি বলেছি? বিফোর যুক্ত যদি বাক্য থাকে তাহলে পূর্বের সেন্টেন্সটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে। পারফেক্ট টেন্সে আমি কি বলেছিলাম? প্রতিটা পারফেক্ট টেন্স, পৃথিবীতে যত পারফেক্ট টেন্স আছে সর্বক্ষেত্রে ভার্বের V3 ফর্ম আসবে। সাবজেক্টের পরে হ্যাড, হ্যাড প্লাস V3। তাহলে সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে এবং তারপরে যদি V3 থাকে তাহলে আপনি এই বাক্যটাকে নির্দ্বিধায় ফার্স্ট পারফেক্ট টেন্স বলবেন। এবং এর সাথে আরেকটা কি হবে? এর সাথে যে আরেকটা কাহিনী ঘটবে সেটা হবে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2। আরেকটা প্র্যাকটিস করব, এই মোড়ে টোড়ে গেছে, এটা মারা যাক, সমস্যা নাই। আরেকটা প্র্যাকটিস, সেটা হচ্ছে I had called her before her left this city। আর I had called her, আমি তাকে কল করেছিলাম। অতীতকালে দুইটা কাজ দেখেন, I had called her, এখানে বিফোর আছে, বিফোরের আগে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়েছি। I had called her, I সাবজেক্ট, had অক্সিলিয়ারি ভার্ব এবং V3। তাহলে I had called her, আমি তাকে কল করেছিলাম, বিফোর আগে, কখন? her left this city, তার এই শহর ছাড়ার আগে। তাহলে I had called her before her left this city, তার এই শহর ছাড়ার আগে আমি তাকে কল করেছিলাম। তাহলে এটাকে যদি আমি আফটার যুক্ত বাক্য বানাই তাহলে হার আছে এখানে, তার যাওয়া, আমি এখানে হারের পরিবর্তে আমরা কি নিতে পারি? she left this city, she left this city after আসলে কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স কোথায় যাবে? পরে যাবে। তাহলে after I had called this city, সে এই শহরটি ছেড়েছে। after I had called her, আমি তাকে কল করার পর, অর্থাৎ আমার কল করাটা আগে হয়েছে, দেন ও চলে গেছে।
তাহলে আমরা আজকে সামারিতে কি বলবো? সামারিতে বলবো হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে এবং দুইটা ঘটনা থাকবে। একটা ঘটনা একটু আগে ঘটবে আর একটা ঘটনা একটু পরে ঘটবে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স এবং যে ঘটনাটা একটু পরে ঘটবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস V3 আর ইনডেফিনিট টেন্সের ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস V2। সো দ্যাটস অল ফর টুডে গাইস। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আবারও বলছি, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে ইন্সপিরেশন করেন, আমি যেন আপনাদেরকে আরও এরকম এনজয়িং ভিডিও আপনাদেরকে দিতে পারি উইথ পড়াশোনা। লেখাপড়া জানবো বাট আমরা একটু এনজয়ের সাথে পড়বো, সো দ্যাট আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর এই যে সাদ্দামস স্পোকেন কেয়ারের কথা ভুলবেন না কিন্তু। বাই বাই।